আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো সকলে। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। বরিশাল বোর্ড 2025-এর উদ্দীপকটা হলো, রাকি সাহেব একটি পোশাক কারখানার মালিক। প্রায় 2 শতাধিক কর্মচারী কারখানায় কাজ করে। তারা বিগত 2 বছর ধরে বেতন বোনাস বৃদ্ধির দাবি করে আসছে। এ ব্যাপারে তিনি কোনো কর্ণপাত করেন না। ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং কারখানা ভাঙচুর করে। অপরদিকে উদ্দীপকের একটা অংশ আমরা এখানে পড়লাম যে কারখানার মালিক 2 বছর ধরে বেতন ভাতা বৃদ্ধি করে না, এই জন্য শ্রমিকদের মধ্যে নানা রকম ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারা কারখানা ভাঙচুর করেছে। অপরদিকে রনি সাহেব গ্রাম্য স্কুল থেকে এসএসসি পাশ করেন, উচ্চশিক্ষা অর্জন করে বর্তমানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে একদিন চলার পথে রাস্তায় আব্দুল জলিল স্যারের সাথে দেখা হয়। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে সালাম বিনিময় করেন, গাড়িতে উঠিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন। গ্রামের একজন শিক্ষকের সাথে তিনি খুব ভালো ব্যবহার করেছেন। উপরের অংশ আমরা পড়লাম যে মালিক শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করছেন না, আর দ্বিতীয় অংশে আমরা পড়লাম যে শ্রমিকরা এই একজন ছাত্র তার শিক্ষকের সাথে খুব ভালো ব্যবহার করছেন, সম্মান দেখাচ্ছেন। এখন আমাদের সামনে এখানে 4টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন হলো, জিহাদ কাকে বলে? আমরা বলছি মাল, জান, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হলো জিহাদ। নিজের জীবন, নিজের সম্পদ, নিজের জ্ঞান, নিজের আমল, লেখনী, বক্তৃতা যা কিছু আছে, নিজের সবটা দিয়ে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার নাম হলো জিহাদ। 2 নম্বর প্রশ্ন হলো, হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়, ব্যাখ্যা করো। আমরা বলছি হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয়, কারণ প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমান নির্দিষ্ট সময়ে এক স্থানে সমবেত হন। সেখানে ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সব ভেদাভেদ ভুলে সবাই একই ধরনের পোশাক পরিধান করে আল্লাহর দরবারে হাজির হন। এই সমবেত ইবাদতের মাধ্যমে মুসলমানদের মধ্যে সাম্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। পারস্পরিক পরিচয়, মত বিনিময় ও সহযোগিতার মানসিকতা সৃষ্টি হয়। ফলে হজ কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এক অনন্য মাধ্যম। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়, ব্যাখ্যা করো। আমরা বলছি হজ মুসলিমদের একটি মহা সম্মেলন। হজের মাধ্যমে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ, কোটি কোটি মুসলমান একটি নির্দিষ্ট জায়গায় সমবেত হয় এবং সাদা কালো, আরব অনারব কারো মধ্যে কোনো কোনো ভেদাভেদ থাকে না। সবাই একই সাদা পোশাক পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে সবার মধ্যে একটা আলাদা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়। এই জন্যই বলা হয়েছে হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন ছিল, রাকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে, ব্যাখ্যা করো। রাকি সাহেব তিনি একটি পোশাক শিল্পের মালিক। প্রায় 2 শতাধিক কর্মচারী কারখানায় কাজ করেন, তাদের বেতন বোনাস বাড়ানোর কথা, কিন্তু তিনি এদিকে কোনো কর্ণপাত করেন না। প্রশ্ন হলো কার অধিকার লঙ্ঘিত হয়েছে? শ্রমিকের অধিকার লঙ্ঘন হয়েছে। উদ্দীপকে রাকি সাহেবের আচরণে শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইসলামে শ্রমিকের অধিকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত। শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই, মানে তার কাজ শেষ হয়েছে, সাথে সাথে পারিশ্রমিক দিয়ে দাও।
এছাড়াও কাজ শুরুর পূর্বেই পারিশ্রমিক নির্ধারণ করার কথাও হাদিসে উল্লেখ আছে, যে কাজ যখন শুরু করবে তখন শ্রমিকের সাথে পারিশ্রমিক নির্ধারণ করে নেবে। কেন? তুমি একটা কাজের জন্য একজন লোককে নিয়োগ দিচ্ছ, তাকে তুমি বলছো যে ঠিক আছে তুমি কাজটা করো, আমি তোমাকে খুশি করে দিব, তোমার পারিশ্রমিক তোমাকে দিব, কয় টাকা দিব এটা তুমি বলো নাই। আর যে শ্রমিক কাজ করবে সে মনে মনে করছে যে হ্যাঁ উনি যেহেতু বলেছে খুশি করে দিবে, আমার পারিশ্রমিক দিবে, তো উনি মনে মনে ধরে আছে আমাকে কাজ শেষ হলে 500 টাকা দিবে। আর তুমি মনে মনে ধরে আছো কাজ শেষ হলে তুমি তাকে 300 টাকা দিবা। এখন তার কাজ শেষ হয়েছে, তুমি তাকে 300 টাকা দিচ্ছ, এখন সে মনক্ষুণ্ণ করছে, মনক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজ শুরু করার আগেই শ্রমিকের সাথে তার পারিশ্রমিক নির্ধারণ করে নাও, যে তাকে তুমি কয় টাকা দিতে চাও। উদ্দীপকে দেখা যায় রকি সাহেব শ্রমিকদের ন্যায্য দাবি অনুযায়ী বেতন বোনাস বৃদ্ধি করেননি। এতে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইসলামের দৃষ্টিতে এটি অন্যায় এবং অধিকার লঙ্ঘনের শামিল, কারণ শ্রমিক তার শ্রমের বিনিময়ে ন্যায্য মূল্য পাওয়ার অধিকার রাখে। অতএব বলা যায় রাকি সাহেবের আচরণ ইসলামের নির্দেশনার পরিপন্থী। তার উচিত শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা, তাদের প্রতি সুবিচার করা। এতে মালিক শ্রমিক সম্পর্ক সুদৃঢ় হবে, কর্মক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে রাকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে। রকি সাহেবের আচরণে মূলত শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি, 2 বছর ধরে তারা দাবি করছে যে আমাদের বেতন বোনাস বাড়ায় দেন, বেতন বোনাস বাড়ায় দেন, কিন্তু তিনি এদিকে কোনো কর্ণপাত করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিকের কাজ করানোর আগেই তার পারিশ্রমিক নির্ধারণ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে, এমনকি গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। রাকি সাহেব সেগুলো করছেন না, সুতরাং তার আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হয়েছে। কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করলাম। আমাদের এখানে ঘ নম্বর প্রশ্ন হলো, জনাব রনির কর্মকাণ্ডে যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। রনি গ্রাম্য স্কুল থেকে এসএসসি পাশ করেছে। বর্তমানে তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। ছুটিতে বাড়িতে এসে একজন গ্রাম্য স্কুলের স্যারকে দেখে তিনি সম্মান দেখিয়েছেন। সুতরাং তার আমাদের এখানে প্রশ্ন ছিল যে তার কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে। আমরা বলছি উদ্দীপকের জনাব রনির কর্মকাণ্ডে একজন নৈতিকতা সম্পন্ন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দেখো প্রকৃত মানুষের কথাটা আসার কারণে বিষয়টা বলছি যে আমরা সবাই, আমাদের যদি কারো কাছে জিজ্ঞেস করা হয় যে তুমি কি হতে চাও, সে বলে আমি একজন ভালো ডাক্তার হতে চাই। তুমি কি হতে চাও? আমি একজন ভালো লেখক হতে চাই। তুমি কি হতে চাও? আমি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হতে চাই। তুমি কি হতে চাও? আমি সচিব হতে চাই। বিভিন্ন হওয়ার ইচ্ছা আমাদের, কিন্তু আমরা কি কেউ কখনো বলেছি তুমি কি হতে চাও? আমি একজন ভালো মানুষ হতে চাই। একজন সচিব হওয়ার আগে, একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার আগে, একজন লেখক সাংবাদিক হওয়ার আগে, একজন ডাক্তার হওয়ার আগে প্রতিটা বনি আদমকে, আদম সন্তানকে আগে ভালো মানুষ হওয়াটা উচিত। আর রনি সাহেবের আচরণে সেই ভালো মানুষের, প্রকৃত মানুষের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম না, বরং এটি মানুষকে মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ করে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার আলো মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে। নৈতিকতা বলতে সততা, শিষ্টাচার, বিনয়, সম্মানবোধ ও উত্তম চরিত্রের সমন্বয়কে বোঝায়। একজন নৈতিক ব্যক্তির আচরণ, কথাবার্তা ও ব্যবহার সর্বদা প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হবে। সে নিজের দায়িত্ব পালন করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকে দেখা যায় জনাব রনি উচ্চশিক্ষা গ্রহণের পর সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করেছেন। পাশাপাশি তিনি গ্রামের রাস্তায় তার শিক্ষক
আব্দুল জলিল স্যারকে দেখে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন। দেশের প্রতি দায়িত্ববোধ ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে তার উন্নত চরিত্র ও নৈতিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। অতএব বলা যায়, জনাব রনির কর্মকাণ্ডে নৈতিক গুণাবলীর বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায়। তিনি শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে আদর্শ নাগরিক ও নৈতিকতা সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমরা বরিশাল বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল পড়ছিলাম। এখানে 4টা বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলেছি। আমাদের এখানে প্রথম প্রশ্ন ছিল জিহাদ কাকে বলে। আমরা বলেছি জান, মাল, ইলম মানে জ্ঞান, লেখনী, বক্তৃতা সব কিছুর মাধ্যমে আল্লাহর দিনকে সমুন্নত করাকেই মূলত জিহাদ বলা হয়। হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়, ব্যাখ্যা করো। আমরা বলছি হজ এমন একটা ইবাদত যার মাধ্যমে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আরব অনারব, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একই ময়দানে একই জায়গায় জমা হয়, একই পোশাক পরে, সবার মুখে একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই আওয়াজের মাধ্যমে সবাই একটি সমান মুসলমান, সমান্তরাল অবস্থায় থাকে। এই জন্য আমরা বলছি হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়, কারণ ওখানে গিয়ে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। ওখানে গিয়ে আমরা সবাই ভাই ভাই। রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। আমরা বলেছি রকি সাহেবের একটি কারখানা আছে, সেখানে 2 শতাধিক মানুষ কাজ করে। এই 2 শতাধিক মানুষ তার কাছে ন্যায্য ভাতা বেতন বৃদ্ধির জন্য 2 বছর ধরে বলে আসছে, তিনি কোনো কর্ণপাত করছেন না। তিনি মূলত তার আচরণের মাধ্যমে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিক নিয়োগ দেওয়ার সময় তুমি তার পারিশ্রমিক নির্ধারণ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, উতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। রকি সাহেব এগুলো করেননি, সুতরাং তার আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। জনাব রনির কর্মকাণ্ডে যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আমরা বলেছি জনাব রনি তার শিক্ষককে সম্মান করেছেন, তার আচরণের মধ্যে একজন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য ফুটে উঠেছে, আমরা সেটা চিহ্নিত করেছি এবং প্রকৃত মানুষের ব্যাপারে তোমাদের সাথে কথা বলেছি। তাহলে যদি কোনো প্রশ্নে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয় জিহাদ কাকে বলে, যদি হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব কিভাবে তৈরি হয় এ ব্যাপারে তোমাদের কাছে জানতে চাওয়া হয় শ্রমিকদের অধিকার নিয়ে এবং মনুষ্যত্ব নিয়ে, আশা করি তোমরা তার সঠিক সমাধান করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।